দেখি ওনার জন্য আমরা কি করতে পারি। বৃষ্টি পড়তাছে। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শ্যুট করার সময় হঠাৎ করে আমাদের মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। এখন আর কি করব, তো কষ্ট এতটুকুই, আলাদা ভয়েস দিতে হয়েছে। আমার মনটা খুব খারাপ, ওনার মুখের কথা শোনাইতে পারলাম না, এই জন্য আমাদেরকে ক্ষমা করে দিয়েন ছোট ভাই হিসাবে। যাই হোক, চলেন আমরা মূল ভিডিওতে যাই। এই যে একটা লোক দেখতেছেন, ওনার কি অবস্থা দেখছেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আমরা কত সুস্থ আছি। তা ওনার বাড়িটা কোথায় আমি বলে দিতেছি। ওনার বাড়ি ধলাদিয়া। ওনার মুখের কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগলো, কারণ উনি জন্ম থেকেই চোখে দেখে না। উনি এখানে বসে কি করে জানেন? সাহায্য নেয়। আপনি, আমি, আমরা সবাই মনে করি কি আল্লাহ আমাদেরকে সবচেয়ে গরিব বানাইছে, কিন্তু না, আল্লাহ আপনারে আমারে আমাদেরকে অনেক ধনী বানাইছে। কেন জানেন? আপনার আমার সবারই হাত পাও আছে, চোখ আছে, দেখতে পারি। উনি কিন্তু দেখতে পারে না। আমাদের আল্লাহর কাছে কত নালিশ। ওনার দিকে তাকায় দেখেন তো একটু। যদি মায়া লাগে ওনার মতো লোকগুলারে একটু সাহায্য করিয়েন, কারণ আমার আপনার সাহায্য নিয়েই ওরা চলে। ওনার কোনো সন্তান নাই, ওনার ওয়াইফ আছে। ওনারে আমি জিজ্ঞাসা করছি কত টাকা করে সাহায্য প্রতিদিন উঠায়। 100, 150, কোনো দিন 200 টাকাও হয়। খুব যদি ভাগ্য ভালো হয় 300 টাকাও হয়। কিন্তু আমার প্রশ্ন একটাই, আপনার আমার আমাদের সংসার কি 200 টাকা চলে? কিরে ভাই, আপনি আমি প্রতিদিন যে টাকা নষ্ট করি, 10 টাকা, 20 টাকা, 30 টাকা দিয়েও অনেকে একটা সিগারেট কিনে খান। আপনার পাশেই দেখেন একটা মানুষ হাত পেতে আছে 10টা টাকার জন্য, 5টা টাকার জন্য। কিরে ভাই, 5টা টাকা দিলে কি আপনার লস হয়ে যাবে? 10টা টাকা দিলে কি আপনার লস হবে? না, লস হবে না। আল্লাহ যদি আমারে ওই ক্ষমতাটা দিত, তাহলে ওদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকতাম আমি। কিন্তু আল্লাহ ওই ক্ষমতাটা আমার দেয় নাই। কেন জানেন? আমি শুনছি মুরব্বীরা বলছে, যার ধন আছে তার মন নাই, যার মন আছে তার ধন নাই। যেমন আমার মন আছে, ধন নাই। যাই হোক, অনেক ভগর ভগর করলাম। আপনার টাকা যদি আপনি না দেন, তাহলে কি ভাই আমি জোর করে নিয়ে দিতে পারবো? পারবো না। যদি আপনার মনে চায় তাহলে এই লোকগুলারে একটু সাহায্য করেন, কারণ আমার আপনার টাকায় তো ওনারা চলতেছে। এই যুগে ভাই বাস করি, এই যুগে 200 টাকা দিয়ে কিছু হয় না, কারণ আমি নিজে বাজার করি, তো আপনিও করেন, দেখতেছেন তো বাজারে কি অবস্থা। যদি মায়া লাগে তাহলে ওনাদেরকে একটু সহযোগিতা করিয়েন। যাই হোক, আমি হাতে কিছু টাকা নিলাম, যেহেতু উনি বলছিল উনি প্রতিদিন 100 টাকা, 150 টাকা, 200 টাকাও ইনকাম করে, ভাগ্য ভালো হলে 300 টাকাও করে। তাই আমি হাতে কিছু টাকা নিলাম, দেখি ওনার জন্য কত টাকা আমরা দিতে পারি। যেহেতু উনি 300 টাকা ইনকাম করে বলছে, তাই আমি মনে করতেছি যে ওনারে 300 টাকা দিলেই ভালো হয়। তো 300 টাকা গুনতেছি, দেখি। কিন্তু আরেকটা শর্ত আছে, ওনারে যে 300 টাকা দিতেছি, এই 300 টাকা নেওয়ার পরে, আজকে বৃষ্টি পড়তেছে, এই 300 টাকা নিয়ে উনি কথা দিছে আমাদেরকে যে আমি বাড়িতে চলে যাব। তাহলে আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে, উনি যদি আজকে বাড়িতে গিয়ে একটু আরাম করতে পারে, তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবে। তো আমরা 300 টাকা গুনে ফেলছি, ওনারে 300 টাকা দিয়ে দিতেছি। উনি আজকে বাড়িতে চলে যাবে, আমাদেরকে কথা দিছে। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম, যদি কোনো ভুল হয় ছোট ভাই হিসাবে মাফ করে দিয়েন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন, যেন বেশি বেশি করে মানুষকে দান করতে পারি। তো যাই হোক, ওনার হাতে আমরা 300 টাকা উঠাই দিলাম। উনি আজকে বাড়িতে চলে যাইতেছে, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। উনিও অনেক খুশি, আমরাও অনেক খুশি, আমার পাশে যারা আছে ওনারাও অনেক খুশি হয়েছে। আল্লাহ হাফেজ।